সর্বপ্রথম হচ্ছে আপনাকে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে আসতে হবে। হ্যাঁ, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এখানে আসলেই দেখবেন এই যে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের অফিসিয়াল যে একটা ওয়েবসাইট সেটা ওপেন হয়ে যাবে। এখানে আসার পরে এই যে ফার্স্ট যে দেখতে পাচ্ছেন DS-160 অনলাইন নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন, এই লিঙ্কটাতে যাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এই যে অ্যাপ্লাই ফর নন ইমিগ্রেন্ট ভিসা, অনলাইন এই যে DS-160 ফর্মটা ওপেন হয়ে যাবে। ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে এখানে হচ্ছে এই যে সিলেক্ট ওয়ান, এখানে ক্লিক করতে হবে। আপনি কোন দেশ থেকে অ্যাপ্লাই করতেছেন, ফর এক্সাম্পল আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি, সো এখানে হচ্ছে আমরা বাংলাদেশ ঢাকা সিলেক্ট করে দিব। তারপরে হচ্ছে এখানে একটা ক্যাপচা আছে দেখতেই পাচ্ছেন, ক্যাপচাটা লিখতে হবে। সো আমরা ক্যাপচা লিখে ফেলি। যদি ক্যাপচাটা বুঝতে সমস্যা হয় তাহলে এখানে রিফ্রেশ আছে, রিফ্রেশ করলে নতুন হয়ে আসবে। এখানে যা দেখাবে সেটা এখানে লিখতে হবে। তারপরে দেখুন এখানে একটা বলা আছে দিস ভিসা অ্যাপ্লিকেশন উইল আস্ক ইউ আপলোড এ ডিজিটাল ফটো অফ ইউরসেলফ। আপনার কিন্তু একটা ছবি লাগবে, সেটা আমার গত ভিডিওতে বলে দিয়েছিলাম কী সাইজের ছবি লাগবে, সেটা লাস্টে যেয়ে আপলোড করতে হবে। সো এখন কিছু করতে হবে না, আমরা হচ্ছে স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশনে ক্লিক করব। সো আমরা স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন দেওয়ার পরে এখানে অনেক ধরনের কথাবার্তা আছে, আপনাকে এগ্রি করতে হবে, ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, এগ্রি করলাম। এগ্রি করার পরে আমরা নিচে চলে যাব। নিচে গেলেই হচ্ছে এখানে একটা সিকিউরিটি কোশ্চেন আসছে, অনেক ধরনের কোশ্চেন আছে, আপনাকে একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে সেটার অ্যান্সার দিতে হবে। ফর এক্সাম্পল আমি ফার্স্ট এটাই দিচ্ছি, আমি জাস্ট আম্মু লিখে দিচ্ছি। এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ আপনি কখনো কোনো কারণে যদি পুরো ফর্মটা ফিল আপ করতে না পারেন, এগুলো বসিয়ে আবার আপনি যতটুকু কমপ্লিট করেছেন সেখান থেকে শুরু করতে পারবেন। সো এটা মনে রাখতে হবে। হ্যাঁ, কন্টিনিউ দিচ্ছি। আরেকটা জিনিস, আমরা এখন কিন্তু ফর্মে চলে আসছি অলরেডি। এই যে অ্যাপ্লিকেশন আইডি, এটা একদম কোথাও নোট করে রাখবেন, খুবই ইম্পর্ট্যান্ট। সো এটা আমি একটা নোটপ্যাডে সেভ করে রাখতেছি। দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এটা নোটের মাধ্যমে সেভ করে রাখলাম। সো আমরা আবার ব্রাউজারে ফিরে আসি। তো ফার্স্টই হচ্ছে আমাদেরকে পার্সোনাল ওয়ান ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে, লাইক সারনেম, গিভেন নেম। এখানে বলা আছে সুন্দরভাবে, দেখুন এন্টার অল সারনেম অ্যাজ লিস্টেড ইন ইউর পাসপোর্ট। আপনার পাসপোর্টের সারনেম যেভাবে আছে সেভাবে লিখবেন। পাসপোর্টে কিন্তু সারনেমটা দেওয়া থাকে। আর আপনার যদি শুধু একটা নেম থাকে, পাসপোর্টে এক নাম থাকে, তাহলে এখানে সারনেমের ঘরে লিখবেন। সেক্ষেত্রে গিভেন নেমের ঘরে আপনি হচ্ছে FNU লিখতে হবে। এখানে সেটাই বলা আছে, ইফ ইউর পাসপোর্ট ডাজ নট ইনক্লুড এ গিভেন নেম প্লিজ এন্টার FNU ইন দ্য গিভেন নেম। তখন এখানে FNU দিবেন। ফর এক্সাম্পল ধরুন আমি যারটা ফিল আপ করছি তার নাম শুধুমাত্র মিহসান। হ্যাঁ, সো মিহসান লিখলাম, তার কোনো সেকেন্ড গিভেন নেম নাই পাসপোর্টে, সিঙ্গেল নেম। সেক্ষেত্রে আমরা কী লিখবো, যেটা বলছে FNU। আশা করি বুঝতে পারছেন। আর গিভেন নেম সার নেম থাকলে তো আপনি দিয়েই দিবেন। তারপরে হচ্ছে এইটা বলছে ফুল নেম ইন নেটিভ অ্যালফাবেট। আমরা বাংলায় যদি চাই ফুল নেমটা লিখতে চাই আমাদের নেটিভ ভাষায়, সেটা আমরা লিখতে পারবো, দরকার নাই ডাজ নট অ্যাপ্লাই, টেকনোলজি নট অ্যাভেলেবেল দিয়ে দেন, ঝামেলা নাই। হ্যাভ ইউ এভার ইউজড আদার নেমস দ্যাট ইজ মেড ইন রিলিজিয়াস, প্রফেশনাল, অ্যালাইস এটসেট্রা? নো। তারপরে হচ্ছে ডু ইউ হ্যাভ টেলিকোড দ্যাট রিপ্রেজেন্টস ইউর নেম? নো। তারপরে হচ্ছে আপনি মেল না ফিমেল? ওকে, মেল। আপনি ফিমেল হলে ফিমেল দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হন সেক্ষেত্রে ম্যারিড দিবেন, আপনি যদি সিঙ্গেল হন সেক্ষেত্রে সিঙ্গেল দিবেন। ওকে। তারপরে হচ্ছে ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ, এইগুলো কিন্তু আপনার পাসপোর্টে লেখা আছে। আপনার ডেট অফ বার্থটা কবে, কোথায় আপনার জন্মস্থান, সেটা ফিল আপ করতে হবে। সো আমি ফিল আপ করে দিচ্ছি। তো আমি একটা ডেমো ডেট দিয়ে দিলাম, সিটি ঢাকা দিয়ে দিই। তারপরে হচ্ছে স্টেট প্রভিন্স ডাজ নট অ্যাপ্লাই, কান্ট্রি রিজিয়ন বাংলাদেশ। ওকে, তো প্লেস অফ বার্থ এবং ডেট দিয়ে দিলাম, এবং আমরা তারপরে নিচে চলে যাচ্ছি। আমরা হচ্ছে পার্সোনাল টুতে যাবো এবার। পার্সোনাল টুতে আসে ফার্স্টে হচ্ছে কান্ট্রি রিজন অফ অরিজিন, ন্যাশনালিটি, আপনার কোন দেশের ন্যাশনালিটি আপনার আছে, লাইক আমাদের তো বাংলাদেশি আমরা। সো বাংলাদেশ। ডু ইউ হোল্ড ওর হ্যাভ ইউ হ্যাল্ড এনি ন্যাশনালিটি আদার দেন দ্য ইন্ডিকেটেড, বাংলাদেশ ছাড়া আপনার কোনো ন্যাশনালিটি আছে কিনা, নাই। তারপরে হচ্ছে বাংলাদেশ ছাড়া অন্য কোনো কান্ট্রির পার্মানেন্ট রেসিডেন্ট কিনা আপনি, না। যদি হন সেক্ষেত্রে ইয়েস দিতে হবে, সেক্ষেত্রে আবার ইনফরমেশন চাবে কোন দেশের সেগুলো। ওকে, তারপরে হচ্ছে আপনার ন্যাশনাল আইডেন্টিফিকেশান নাম্বারটা দিতে হবে, এটা। সো দিয়ে দিচ্ছি একটা ডেমো নাম্বার। তারপরে হচ্ছে US সোশ্যাল সিকিউরিটি নাম্বার নাই, US ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার নাই। ওকে, তারপরে আমরা নেক্সটে যাচ্ছি, যেটা হচ্ছে ট্রাভেল। এবার হচ্ছে আমাদের দুইটা স্টেপ কমপ্লিট। ট্রাভেলে আসি। ট্রাভেলে এসে আপনাদেরকে হচ্ছে পারপাস অফ ট্রিপ টু দ্য US, আপনি কেন US যাচ্ছেন। আমরা তো B1 B2 তাই না, সো এগুলো হচ্ছে এই বি এর আন্ডারে। সো বি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনাকে স্পেসিফাই করতে হবে আপনি B1-এর জন্য, বিজনেস বা কনফারেন্সের জন্য, নাকি ট্যুরিজম পারপাসে B2, নাকি আপনি দুইটাই। ধরুন আমরা দুইটাই যাবো, আমরা ঘুরতেও যাবো, আমরা বিজনেস পারপাসেও যাবো। ওকে, তারপরে হচ্ছে আমরা হ্যাভ ইউ মেড স্পেসিফিক ট্রাভেল প্ল্যান, আপনার কি কোনো স্পেসিফিক ট্রাভেল প্ল্যান আছে, আপনি কোথায় যাবেন, কোথায় কবে থাকবেন, সেটা থাকা ভালো, সেক্ষেত্রে ইয়েস দিবেন।
ইএস দিয়ে আপনি হচ্ছে আপনি কত তারিখে মানে আপনি রওনা দিতে যাচ্ছেন সেটা দিবেন। আপনার ফ্লাইট যদি জানা থাকে, ফ্লাইট সম্পর্কে অ্যারাইভাল ফ্লাইট সেটা দিবেন। কোন সিটিতে নামবেন সেটা দিবেন। আপনার হচ্ছে কোন শহর থেকে আবার ফেরত আসবেন কত তারিখে, এবং ফ্লাইট ডিপার্চার ফ্লাইট যদি জানা থাকে এটা দিবেন। না জানা থাকলে এগুলো ব্ল্যাঙ্ক রাখবেন, সমস্যা নেই। বাট ডিপার্চার সিটি, কোন শহর থেকে আপনি আবার ব্যাক করবেন সেটা দিবেন। আর আপনি হচ্ছে মানে কোন কোন লোকেশন আপনি হচ্ছে ঘুরবেন সেটা কমা দিয়ে দিয়ে এখানে অ্যাড করে দিবেন। যেহেতু এখন জুলাই মাস চলতেছে, সো যেহেতু আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, একটু সময় টময় লাগবে, সো হাতে টাইম রেখে দিতে হবে। ধরুন আমরা জুলাই মাস চলতেছে, তো আমরা ডিসেম্বরে যাব। সো ধরুন আমি যদি ডিসেম্বরের হচ্ছে লাইক ডিসেম্বরের 1 তারিখে আমি যেতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে ডিসেম্বরের 1 তারিখ 2023 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা হচ্ছে অ্যারাইভাল ফ্লাইট আমরা জানি না আপাতত, অ্যারাইভাল সিটি কোথায় যাব, নিউ ইয়র্ক। আমরা নিউ ইয়র্কে যাব। তারপরে হচ্ছে ডেট অফ ডিপার্চার ফ্রম ইউএস, কবে ইউএস থেকে চলে আসবেন। আমরা ধরুন আমরা 2 মাস থাকবো এখানে। সো আবার আমরা একটা ডেট দিচ্ছি লাইক 30 জানুয়ারি। 30 জানুয়ারি আমরা হচ্ছে 2024 আমরা ফেরত আসবো। তো ফ্লাইট জানি না, ডিপার্চার সিটি ওই একই, নিউ ইয়র্ক দিয়ে দিলাম। লোকেশন আমরা নিউ ইয়র্কে ঘুরবো, আর কোথাও ঘুরবো না। ওকে, তারপরে হচ্ছে অ্যাড্রেস হোয়ার ইউ উইল স্টে ইন দ্য ইউএস, আপনি কোথায় থাকবেন ইউএসএ, যে অ্যাড্রেসে থাকবেন সেই অ্যাড্রেসটা দিতে হবে। যদি কোনো ফ্রেন্ডের বাসায় থাকেন ফ্রেন্ডের বাসার অ্যাড্রেস দিতে হবে, যদি ফ্রেন্ডের বাসা না থাকে হোটেলে থাকেন হোটেলের অ্যাড্রেসটা দিতে হবে। ওকে, তো আমি একটা ডেমো অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, লাইক একটা জাস্ট দেয়ার মতো দেয়া, আর কিছু না। সিটি তো নিউ ইয়র্ক দিব, স্টেট নিউ ইয়র্ক, জিপ কোড একটা দিয়ে দিলাম। মানে এগুলো তো ডেমো, প্যারা নাই, আপনাকে তো জেনে দিতে হবে। ওকে, পার্সন এন্টিটি পেইং ইউর ফর ইউর ট্রিপ, আপনার যে ট্রিপ যাবেন, আপনি যে ঘুরতে যাবেন বা যাই পারপাসে যাবেন, কে এই খরচ বহন করবে। আমি সেলফি দেবো, নিজে টাকা খরচ টরচ বহন করবে। যদি আপনার কোনো কোম্পানি বহন করে সেক্ষেত্রে ইউএসএ হয়, সেক্ষেত্রে এইটা। আমরা বাংলাদেশের কোম্পানি সেক্ষেত্রে এইটা, ওই দেশে কেউ যদি থাকে এইটা। সো বুঝে শুনে এগুলো দিতে হবে। ওকে, নেক্সটে যাচ্ছি। এখানে ভুল ধরেছে যে আমি ডেমোতে হয়তো একটা বেশি লিখে ফেলছি। ওকে, নেক্সটে যাচ্ছি। ওকে, তারপরে আমরা হচ্ছে ট্রাভেল কম্প্যানিয়নস, আমাদের সাথে কি কেউ যাবে? না, আমাদের সাথে কেউ যাবে না। গেলে ইয়েস দিতে হবে। সেক্ষেত্রে আবার ইয়েস দিলে আবার কে যাবে, গ্রুপ না অর্গানাইজেশন, এগুলো কোশ্চেন টোশ্চেন করবে। সো আপনার হলে আপনি দিবেন। আমার সাথে কেউ যাচ্ছে না আপাতত, সো নো দিচ্ছি। তারপরে নেক্সটে যাচ্ছি। হ্যাভ ইউ ইভার বিন ইন দ্য ইউএস, আগে কখন ইউএস গিয়েছেন? না, যাই নাই। হ্যাভ ইউ ইভার বিন ইস্যুড ইউএস ভিসা, আগে কখনো ইউএস ভিসা পেয়েছেন? পাইনি। পেলে ইয়েস দিতে হবে। হ্যাঁ, হ্যাভ ইউ ইভার বিন রিফিউজড, ইউএস ভিসাকে রিফিউজড হয়েছেন কখনো? নো, তাও হয়নি। হ্যাজ এনিওয়ান এভার ফিল্ড অ্যান ইমিগ্রেন্ট পিটিশন অন ইউর বিহেল্প, মানে আপনার হয়ে, মানে আপনার কি অন্য কোনো ভিসার জন্য বা ইউএস সিটিজেনশিপের জন্য বা ইমিগ্রেশনের জন্য আপনি কি অ্যাপ্লাই করেছেন? সেক্ষেত্রে তো সেটা তো আর B1 B2 না, অন্য কোনো ভিসার ক্ষেত্রে যদি করে থাকেন ইয়েস দিবেন, সেই ইনফরমেশনগুলো লাগবে। আর না করে থাকলে এটা নো দিয়ে দিবেন। দ্যাটস ইট। তারপরে নেক্সট। এবার হচ্ছে আপনার বাংলাদেশের যে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেগুলো দিতে হবে। লাইক আমি একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, লাইক লিখে দিলাম আগে একটা, গুলশান, সিটি ঢাকা, স্টেট প্রভিন্স লাগবে না, জিপ কোড দিলাম না। আপনার কিন্তু দিয়ে দিবেন, হ্যাঁ, সবগুলো ইনফরমেশন, কোনো ইনফরমেশন খালি রাখবেন না। কান্ট্রি তো অবভিয়াসলি বাংলাদেশ। ইজ ইউর মেইলিং, মানে আপনার কি পোস্টাল অ্যাড্রেসটা কি মেইলিং এর সেম ওই হোম অ্যাড্রেসের সাথে? ইয়েস হলে ইয়েস দিবেন, নাহলে আবার আলাদা, নো হলে আলাদা আবার লিখতে হবে। আমি ইয়েস দিয়ে দিলাম, আর লিখতে হইলো না। ফোন নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে। সো ফোন নাম্বারটা ফার্স্টে প্লাস লিখে +800 দিয়ে নাম্বারটা দিয়ে দিবেন। তো একটা ডেমো ফোন নাম্বার দিয়ে দিলাম। সেকেন্ডারি ফোন নাম্বার ডাজ নট অ্যাপ্লাই। আপনার যদি থাকে একাধিক ফোন নাম্বার দিয়ে দিবেন। ওকে, ডু ইউ হ্যাভ এনি আদার ফোন নাম্বার ইন লাস্ট 5 years? নো। আপনার যদি লাস্ট 5 yearsে কোনো ফোন নাম্বার থাকে সেটাও দিয়ে দিবেন। ওনারা কিন্তু এগুলো থেকে আপনার অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবে। আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, লাইক আমি একটা ডেমো ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন যেটা অ্যাক্টিভ আছে। হ্যাঁ, আপনাকে আরও কোনো ইমেল অ্যাড্রেস আছে থাকলে ইয়েস দিয়ে ওটাও দিয়ে দিবেন। ওকে, দিচ্ছি না, আমার নাই। সোশ্যাল মিডিয়া, আপনার কি সোশ্যাল মিডিয়াতে তো ফেসবুক তো ইউজ করেন, সো ফেসবুক দিলাম। সোশ্যাল মিডিয়া আইডেন্টিফায়ার, দেখুন এখানে কিন্তু কাজ করতেছে না, মানে এইখানে কিন্তু কাজ করার কথা, এই ফিল্ডটা অ্যাক্টিভ হওয়ার কথা। যদি এরকম প্রবলেমে পড়েন সেভই দিয়ে দিবেন সাথে সাথে, কোনো ঝামেলা হলে আবার এখান থেকে শুরু করতে পারবেন, প্যারা নাই। আর অটোমেটিক এটা সেভ থাকার কথা। সো আমাদেরটা আমি রিফ্রেশ করেছি, দেখুন
প্রথম পেজে চলে আসছে। তো আমি কি করব, আমি তো অলরেডি ওই নাম্বারটা রেখেছিলাম, তাই না? সো আমরা রিট্রাইভ অ্যাপ্লিকেশনে যাব। ফার্স্টে এটা সিলেক্ট করে নিই, লাইক আমরা হচ্ছে বাংলাদেশ ঢাকা দিলাম, দেওয়ার পরে রিফ্রেশ হবে। তারপরে এই যে কোডটা দিব, এটা বোঝা যাচ্ছে না, রিফ্রেশ করে নিই। ওকে, 9EP3, তাই না? দিয়ে রিট্রাইভ অ্যাপ্লিকেশনে যাব। তারপরে হচ্ছে ওই যে অ্যাপ্লিকেশন আইডি পেয়েছিলাম আমরা, এই যে আইডিটা লিখেছিলাম, দেখছেন কাজে লাগছে। সো এটা এখানে দিব, দিয়ে রিট্রাইভ অ্যাপ্লিকেশনে যাব। তারপরে সিকিউরিটি কোয়েশ্চেন, ফার্স্ট 5 লেটার অফ সারনেম, ইউর বার্থ। ফার্স্ট 5 লেটার অফ সারনেম মানে সারনেম যে দিয়েছিলাম সেটার প্রথম 5টা অক্ষর লিখতে হবে। আমি লিখছিলাম মিহসান, MIHSA, 1 2 3 4 5টা হয়ে গেছে। ডেট অফ বার্থ দিয়েছিলাম 1994, আর হচ্ছে মায়ের নাম দিয়েছিলাম আম্মু। ওকে, তারপরে রিট্রাইভ অ্যাপ্লিকেশন। সোশ্যাল মিডিয়া, এখানে হচ্ছে আপনার কী কী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট আছে এগুলো। লাইক আমাদের ফেসবুক আছে, সো ফেসবুক সিলেক্ট করলাম। এখানে আপনি ওই যে ফেসবুকের যে আপনার প্রোফাইলের যে ইউআরএলটা সেটা এখানে দিয়ে দিবেন, লাইক facebook.com/ তারপরে আছে না, লাইক আমাদের যদি বলি আমাদের ফেসবুকের যে প্রোফাইল, হ্যাঁ, আমাদের যে পেজের লিঙ্কটা আছে সেটা আমি দিয়ে দিই, এই যে এটা। তো এইভাবে আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে ধরুন আমাদের ইউটিউব চ্যানেল আছে, সো এখানে যে আপনি ইউটিউব দিয়ে দিবেন, লাইক এই যে ইউটিউব। তারপরে এখানে আবার সেম ইউটিউব চ্যানেলের আমাদের যে চ্যানেলের লিঙ্কটা আছে, এই যে দেখুন ইউটিউবের যে ইউআরএলটা সেটাও কপি করে নিচ্ছি, কপি করে আমি হচ্ছে এটা এখানে দিয়ে দিলাম। সো এভাবে আপনার যত প্ল্যাটফর্মে আপনার যা যা আছে সেগুলো দিয়ে দিবেন। দিয়ে দিলে কি হয়, স্ট্রং হয় অ্যাপ্লিকেশনটা, আপনাকে খুঁজে আপনাকে ট্রেস করতে পারবে সহজে। সো যা যা আছে দিয়ে দিলাম। তারপরে ডু ইউ উইশ টু প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দি প্রেজেন্স অন এনি আদার ওয়েবসাইট অর অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ ইউজড উইথিন দ্য লাস্ট 5 years টু ক্রিয়েট অর শেয়ার কন্টেন্ট। মানে এই সোশ্যাল প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও কি আপনার ফটো ভিডিও এগুলো আসে নাকি অনলাইনে কোথাও আপনার রাখছেন? না, আমরা রাখিনি। ওকে, নেক্সটে যাব। নেক্সটে হচ্ছে পাসপোর্ট রিলেটেড ইনফরমেশন। আপনার পাসপোর্টটা কী টাইপের পাসপোর্ট? ডিপ্লোম্যাটিক, অফিসিয়াল, রেগুলার? আমাদের তো অর্ডিনারি পাসপোর্ট, তাই না? রেগুলার। তারপরে পাসপোর্টের নাম্বার, একটা নাম্বার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে পাসপোর্ট বুক নাম্বার। আপনার কি পাসপোর্ট বুক নাম্বার আছে? যদি থাকে তাহলে দিবেন, না থাকলে ডাজ নট অ্যাপ্লাই। ইস্যুড কান্ট্রি তো অবশ্যই বাংলাদেশ হবে। হোয়ার পাসপোর্ট ইস্যু কোথা থেকে হয়েছিল? সাধারণত ঢাকা থেকে আমাদেরগুলো হয়। স্টেট প্রভিন্স যদি পাসপোর্টে থাকে তাহলে দিবেন, নাহলে দেওয়ার দরকার নাই। বাংলাদেশ পাসপোর্টের ইস্যু ডেটটা কবে ছিল, লাইক আমি একটা ডেট দিয়ে দিই, 2 জানুয়ারি 2015। আর এক্সপায়ারি ডেট দিতে হবে, সো 10 বছরের মেয়াদ আছে, 2025 দিয়ে দিলাম। তারপরে হ্যাভ ইউ এভার, এগুলো কিন্তু আপনার পাসপোর্টে পেয়ে যাবেন, তাই না? হ্যাভ ইউ এভার লস্ট পাসপোর্ট, আপনি পাসপোর্ট হারাই ফেলছেন কখনো বা চুরি হয়ে গেছেন? ইয়েস হলে ইয়েস দিতে হবে, সেক্ষেত্রে আবার ওটা ইনফরমেশন চাপে দরকার নাই। নো, আমাদের হারায় নাই, বাট আপনার হারাইলে কিন্তু এটা দিতে হবে। এমন না যে আপনি হারাইলে নো দিতে পারবেন, হ্যাঁ, হারাইলে ইয়েস দিতে হবে। সেক্ষেত্রে না কিছু চাইছে, দেখছেন? হারাইলে আবার আপনার ওইটার নাম, পাসপোর্ট নাম্বার চাইবে, কোন দেশের পাসপোর্ট এক্সপ্লেন করতে হবে, কেন হারাইছি বা কোথায় হারাইছি এগুলো। সো আমাদের হারায় নাই, নো। তারপরে ইউএস কন্ট্রাক্ট, মানে ইউএসের অ্যাড্রেস দিতে হবে এখানে। কন্ট্যাক্ট পার্সন অর্গানাইজেশন ইন দ্য ইউনাইটেড স্টেটস, আপনি ইউনাইটেড স্টেটসে কার কাছে যাবেন, কার কাছে থাকবেন, ওইটার কন্ট্যাক্ট পার্সনের একটা নাম। যদি আপনি কোনো পার্সনের কাছে না থাকেন, অর্গানাইজেশনের কাছে যান, সেক্ষেত্রে ডু নট নো দিয়ে দিবেন, ঝামেলা আসে। সেক্ষেত্রে অর্গানাইজেশন নেমটা দিতে হবে, লাইক আমি একটা দিয়ে দিতেছি, TCS টেক প্রো একটা দিলাম আর কি, টেক প্রো অর্গানাইজেশন। তারপরে হচ্ছে রিলেশনশিপ টু ইউ, আপনার সাথে অর্গানাইজেশনের সম্পর্কটা কি? রিলেটিভ, স্পাউস, ফ্রেন্ড, বিজনেস অ্যাসোসিয়েট, এমপ্লয়ার। যেহেতু অর্গানাইজেশন দিচ্ছে তাহলে এমপ্লয়ার হবে। যদি আপনি কারো নাম দিতেন, আপনার ভাইয়ের নাম দিতেন, সেক্ষেত্রে কিন্তু এখানে এমপ্লয়ার না হইয়া ভাইয়ের অ্যাড্রেসটা হইতো, তাই না? আশা করি বুঝতে পারছেন, জিনিসটা কিন্তু কঠিন কিছু না। আপনি যেটা দিবেন সেই অনুযায়ী এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি ওখানে ভাইয়ের নাম দেন তাহলে এটা ডো নট নো হবে, এটা তখন হবে না, এখানে ভাইয়ের সারনেম গিভেন নেম হবে। সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনি আপনার রিলেটিভ দিবেন, ফ্রেন্ডের হলে ফ্রেন্ড দিবেন। সো ওটা বুঝে শুনে আপনাকে দিতে হবে। তারপরে হচ্ছে এখানে স্ট্রিট অ্যাড্রেস, আপনি একটা অ্যাড্রেস দেন যেটা হচ্ছে ইউএসের অ্যাড্রেস। তারপরে অপশনালটা দিলাম না, সিটি তো আমরা নিউ ইয়র্ক দিব। তারপরে স্টেটও নিউ ইয়র্ক, জিপ কোড 10,000 দিয়ে দিই। তারপরে ফোন নাম্বার দিলাম, একটা ফোন নাম্বার, ডেমো ফোন নাম্বার, সব কিছু দিয়ে আমরা নেক্সটে যাব ফ্যামিলিতে। ওকে, আমরা ফ্যামিলিতে চলে আসছি। এখন হচ্ছে ফাদার্স ফুল নেম অ্যান্ড ডেট অফ বার্থ, আপনার বাবার হচ্ছে সারনেমটা দিতে হবে, গিভেন নেম দিতে হবে, এবং তার ডেট অফ বার্থ দিতে হবে। সো সেভাবে দিয়ে দিবেন, লাইক আমি দিলাম একটা
গিভেন নেম দিলাম, সারনেম দিলাম, ডেট অফ বার্থটা দিয়ে দিই। এগুলো তো জাস্ট ডেমো, দ্যাটস ওয়াই, এত প্যারা নেওয়ার কিছু নাই। ইজ ইন ইউর ফাদার ইন ইউএস, যদি ইউএস থাকে ইয়েস দিবেন, ইউএস না থাকলে নো দিবেন। তারপরে আবার মায়ের হচ্ছে সারনেম, গিভেন নেম, ডেট অফ বার্থ। মা কি ইউএসএ আছে? নাই। ডু ইউ হ্যাভ ইমিডিয়েট রিলেটিভ? ইমিডিয়েট রিলেটিভ কি আছে? যে ইউএসএ আছে, নট ইনক্লুডিং প্যারেন্টস, মানে প্যারেন্টস ছাড়া অন্য কেউ ইমিডিয়েট রিলেটিভ আছে? ইমিডিয়েট রিলেটিভ বলতে কাদের বোঝানো হয়েছে? এই যে দেখুন এখানে বলা আছে কিন্তু সুন্দরভাবে, স্পাউস, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, ওয়াইফ হতে পারে, সন্তান হতে পারে, অথবা সিবলিং, ব্রাদার ওর সিস্টার হতে পারে। এছাড়া কেউ কিন্তু ইমিডিয়েট রিলেটিভ না। ওকে, আমাদের নাই। থাকলে ইয়েস দিবেন, সেক্ষেত্রে আবার অ্যাড্রেস চাইবে। ডু ইউ হ্যাভ এনি আদার রিলেটিভ ইউনাইটেড স্টেটস? এছাড়া অন্য কোনো রিলেটিভ আছে? থাকে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। ওকে, তারপরে হচ্ছে নেক্সটে যাচ্ছি। প্রাইমারি অকুপেশন, আপনার বর্তমানে পেশা কি? আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিবেন, প্যারা নাই। আপনি বিজনেস করলে বিজনেস দিবেন, আপনি হচ্ছে জব করলে জব দিবেন। সো আমরা তো জব করতেছি, ধরুন আমরা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করতেছি, সো মেডিকেল হেলথ দিলাম। এখন হচ্ছে মানে আপনার বর্তমান যে এমপ্লয়ার আছে বাংলাদেশে, তার নাম লিখতে হবে, আপনি কোন কোম্পানিতে আছেন। লাইক আমি একটা ডেমো লিখলাম, এবিসি ফার্মাসিউটিক্যাল। ওকে, তারপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, আপনার যে কোম্পানি আছে এবিসি ফার্মাসিউটিক্যাল, তার অ্যাড্রেসটা কি? জাস্ট একটা ডেমো দিয়ে দিলাম। তার ফোন নাম্বারটা লাগবে, এই ডেমো ফোন নাম্বার আবার ভাই ফোন টোন দিয়েন না। ওকে, তারপরে হচ্ছে কান্ট্রিতে বলে আছে স্টার্ট ডেট, কবে থেকে আপনি ওখানে জয়েন করেছিলেন। ধরেন আপনি জয়েন করেছিলেন নভেম্বরের 1-2015-তে। ওকে, মান্থলি ইনকাম ইন লোকাল কারেন্সি ইফ অ্যাম্পলি, যেহেতু আমরা চাকরি দিয়েছি সো এটা দিতে হবে। যদি চাকরি না করতাম ডাজ নট অ্যাপ্লাই হতো, স্টুডেন্ট হলো ডাজ নট অ্যাপ্লাই হতো। সো মান্থলি ইনকামটা এখানে দিয়ে দেবেন, আপনার মান্থলি ইনকাম কত, আপনি যেহেতু চাকরি করতেছেন। ধরেন আমাদের হচ্ছে 1,00,000 টাকা। ব্রিফলি ডেসক্রাইব ইউর ডিউটিস, আপনি কী করেন। ধরুন আমি সিনিয়র কিউসি অফিসার, একটু ওইটাই দিয়ে দিলাম। ওকে, তারপরে ওয়ার্ক এডুকেশন, আপনি আরও রেসপন্সিবিলিটি এখানে দিতে পারেন, ডিটেল দেওয়া ভালো, যত বেশি ডিটেল দিবেন তত বেশি চান্স। স্ল্যাশ কিন্তু নেয় নাই, সো স্ল্যাশটা কাটতে হইলো, স্ল্যাশ কেটে দিলাম। আর এখানে কমাটা নেবে না, সো কমাও কাটতে হবে। ওকে, তারপরে আমরা আবার নেক্সটে যাচ্ছি। ওকে, প্রিভিয়াস ওয়ার্ক এডুকেশন ট্রেনিং ইনফরমেশন, হ্যাভ ইউ প্রিভিয়াসলি এমপ্লয়েড? নো, প্রিভিয়াসলি এমপ্লয়েড ছিলাম না, এটা আমার ফার্স্ট জব ছিল। হ্যাভ ইউ অ্যাটেন্ড এনি এডুকেশন ইনস্টিটিউশন এট সেকেন্ডারি লেভেল অর অ্যাবভ? ইয়েস, আপনি কোথায় কোথায় পড়ালেখা করেছেন সেগুলো এখানে দিবেন, ইয়েস দিয়ে আপনি আপনার স্কুলের নাম, তারপরে ফার্স্টে ধরেন এটা হচ্ছে স্কুলের নাম দিবেন, তারপরে হচ্ছে স্কুলের অ্যাড্রেসটা দিবেন, আমি আর এগুলো ফিল আপ করবো না, আমি নো দিয়ে দিব। তারপরে হচ্ছে সিটিটা দিবেন, স্টেট দিবেন, স্টেট নো ডাজ নট দিয়ে দিলে হবে, পোস্টাল জিপ কোড দিয়ে দেওয়া ভালো, আমি দিলাম না। তারপরে হচ্ছে কবে থেকে জয়েন করেছেন, কবে শেষ করেছেন, স্কুলেরটা দিলেন। তারপরে হচ্ছে অ্যাড অ্যানাদারে গেলেন, যে আরেকটা ফিল্ড আনলেন। হ্যাঁ, এখানে আপনি কলেজেরটা দিলেন, তারপরে আবার অ্যাড অ্যানাদারে যে আরেকটা আনলেন, এখানে যে আপনি হচ্ছে আপনার ভার্সিটিটা দিলেন। এইভাবে আপনার সকল এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন, আমি নো দিয়ে দিলাম, তাহলে আর এই ঝামেলা যাইতে হলো না। ওকে, তারপরে হচ্ছে নেক্সটে গেলাম। ডু ইউ বিলং টু ক্লেইন অর ট্রাইব? নো। ল্যাঙ্গুয়েজ নেম, আপনার প্রোভাইড লিস্ট অফ ল্যাঙ্গুয়েজ ইউ স্পিক, আপনি কোন কোন ভাষা কথা বলতে পারেন। আমরা তো বাংলা স্পেশালিস্ট। তারপরে হচ্ছে ইংলিশ, যে অ্যাড অ্যানাদারে ক্লিক করে কিন্তু আরেকটা বক্স আনলাম, বাংলা ইংলিশ। ওকে, তারপরে হচ্ছে আপনি যে মানে দেশের বাইরে কোথাও কি ঘুরেছেন লাস্ট 5 ইয়ার্স? ইয়েস, ইয়েস দিবেন, যদি অবশ্যই ঘুরে থাকেন ইয়েস দিবেন। সেক্ষেত্রে কোন দেশে ঘুরেছেন নামটা দিতে হবে, লাইক ধরুন আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম, দিলাম ইন্ডিয়া। তারপরে আপনারা যদি আরও ঘুরে থাকেন, যেহেতু ইউএসএ ভ্রমণ করবেন, অবশ্যই আপনি কোনো না কোনো দেশ ঘুরেছেন, সেগুলো লিখবেন। ধরুন আমরা সিঙ্গাপুর ঘুরেছিলাম, সিঙ্গাপুর দিলাম। আরও বেশি ঘুরে থাকেন, অ্যাড অ্যানাদারে যে আরেকটা ঘর আনবেন, এভাবে ফিল আপ করতে থাকবেন। এগুলো আশা করি বুঝতে পারছেন। তারপরে হচ্ছে হ্যাভ ইউ বিলং টু কন্ট্রিবিউট টু ওয়ার্ক ফর এনি প্রফেশনাল সোশ্যাল, আপনি কোনো প্রফেশনাল বা সোশ্যাল বা কোনো চ্যারিটেবল অর্গানাইজেশনের সদস্য? না হলে না, ইয়েস হলে ইয়েস। তারপরে হচ্ছে কোনো স্পেশালাইজ স্কিল আছে, ফায়ার আর্মস, এক্সপ্লোসিভ, নিউক্লিয়ার, বায়োলজিক্যাল? না। মিলিটারিতে ছিলেন? না। আপনি প্যারামিলিটারিতে ছিলেন? না। তো এগুলো ম্যাক্সিমামই না। আর এটা হচ্ছে ইয়েস। এবং কোন কোন দেশ ঘুরেছি? 2টা দেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর। আরও বেশি হলে সবগুলোতে দেবেন, যত বেশি তত বেশি চান্স। ওকে, তারপর নেক্সটে যাচ্ছি। ডু ইউ হ্যাভ এ কমিউনিকেবল ডিজিজ, মানে আপনার মানে ছোঁয়াচে কোনো রোগ আছে কি না, এগুলোর নামটা বলা আছে? নো। ডু ইউ হ্যাভ এ মেন্টাল ফিজিক্যাল ডিসঅর্ডার? নো। আর ইউ হ্যাভ বিন এভার বিন ড্রাগ অ্যাবিউজড? নো। ওকে, নেক্সটে যাচ্ছি। এগুলো ম্যাক্সিমামই নো নো হবে, মানে চেক করা।
হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, অ্যারেস্ট হয়েছেন না। হ্যাভ ইউ এভার বিন ভায়োলেটেড, এঙ্গেজ কনস্পিরেন্সি ভায়োলেট, নো। আর ইউ কামিং টু ইউনাইটেড স্টেটস এঙ্গেজ ইন ওয়াফেলস, নো। হ্যাভ ইউ এভার বিন ইনভলভড ইন অর ডু স্পিক এঙ্গেজ ইন মানি লন্ডারিং, নো। হ্যাভ ইউ এভার কমিটেড conspired to common human trafficking, no. Have you ever knowingly aided, assisted college individual has committed or human trafficking, no. Are you the spouse, son or daughter of an individual who has committed human trafficking করে এরকম এরকম বাচ্চা বউ সন্তান, সেগুলো সাধারণত নই হবে, কারো ইয়েস হওয়ার কথা না, ইয়েস হইলেও নো দিয়ে দিবে, স্বাভাবিক। ওকে, ডু ইউ সিক টু এঙ্গেজ এনে, এগুলো তো সাধারণত নই হবে, সো আর তো প্যারা নেওয়ার টাইম নাই, সবগুলোই নো। আর ইউ মেম্বার অফ টেরোরিস্ট অর্গানাইজেশনের, নো। নো, নো, এগুলো নিশ্চিন্তে নো দিয়ে দিবেন, এত প্যারা নাই। যেটাই বললাম, যাদেরটা ইয়েস তারাও নই দিবে, কারণ চোরে কখনো বলবে না আমি চুরি করছি। সো নেক্সটে যাচ্ছি, নো। আপনি যখন ডিপার্টেড হয়েছেন বা রিমুভ হয়েছেন কান্ট্রি থেকে, এনি কান্ট্রি থেকে, মানে ইউএস তো জানি না, ইউএস ছাড়া কোনো কান্ট্রি থেকে আপনি রিমুভ বা ডিপোর্টেড হয়েছেন না। ওকে, এটা হলে কিন্তু আবার আপনার পাসপোর্টে ইনফরমেশন থাকলে কিন্তু দিতে হবে। ওকে, হ্যাভ ইউ এভার উইথহেল্ড কাস্টাডি, হ্যাঁ না। হ্যাভ ইউ ভোটেড ইন দ্য ইউনাইটেড স্টেটস ভায়োলেশন ইন ল অফ, না। হ্যাভ ইউ এভার renounced United citizenship for the purpose of avoiding taxation, no. ওকে, নেক্সট ফটো, এবার হচ্ছে ছবি লাগবে। তো লাস্টে সবগুলোই কিন্তু নো নোই ছিল না, এত প্যারা নাই। ওকে, এবারে ছবি আপলোড করতে হবে, সেটাই বলতেছে। সো আপলোড ইউর ফটোতে ক্লিক করলাম। তো আমরা হচ্ছে এখানে চুজ ফাইলে যেয়ে আমরা হচ্ছে ছবিটা অ্যাটাচ করে আমরা হচ্ছে যে আপলোড সিলেক্টেড ফটোজে ক্লিক করতেছি, তাও ভুল ধরতেছে, ইমেজ মে বি আউট অফ ফোকাস। রিজনস ওয়াই ফটো ফেল, ফটোটা নেয় নেই কারণ একটু ব্লার দেখা যাচ্ছে, আমরা তো এটা গুগল থেকে এনেছি, দ্যাটস ওয়াই এটাই বলতেছে। কন্টিনিউ উইথ দ্য ফটোতে যাচ্ছি, ফটো আপাতত দিচ্ছি না। ফটো আপনারা তো আপনাদেরটা ক্লিয়ার থাকবে, এটা তো আর এরকম ব্লার ব্লার দেখা যাবে না। এখানে জাস্ট বলা আছে ইউ মাস্ট ব্রিং এ 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার পাসপোর্ট লাইক ফটো অফ ইউর ইন্টারভিউ, মানে ইন্টারভিউতে ছবিটা নিয়ে যাওয়ার কথা বলতেছে। সো এই হচ্ছে সিস্টেম, অথবা এখানে আপনি চুজ এ ডিফারেন্ট ফটোজে যে ছবিটা আপলোড করে দিবেন, দ্যাটস ইট। প্যারা নাই, ছবিটা দিয়ে দিলেই হবে। আপনার ছবি তো অবশ্যই থাকবে, আমার ছবি আমি আপলোড করতে যাচ্ছি না। সো গুগল থেকে জাস্ট আয়না দিছিলাম, বাট সেটা নিচ্ছে না, একটু ব্লার ব্লার দেখা যায় এই কারণে। তো আপনারটা এখানে আপলোড করে দিবেন, আর সাইজ কি সেটা তো আমার লাস্ট ভিডিওতে বলেই দিয়েছে, তো প্যারা নাই। হ্যাঁ, ওকে, আমরা এখন নেক্সটে যাচ্ছি, মানে রিভিউতে যাচ্ছি। তো রিভিউতে ক্লিক করার পরে হচ্ছে যে দেখুন এখানে কিন্তু আমাদের যা আমরা ফিল আপ করেছিলাম সব কিছু এখানে চলে আসবে। আপনি জাস্ট নেক্সট নেক্সট করে যাইতে থাকবেন, আপনি দেখতে থাকবেন, চেক করতে থাকবেন, কোথাও ভুল থাকলে সেটা কিন্তু এডিট করার অপশন আছে। আমরা কিন্তু এখনও সাবমিট করি নাই। সো আমরা এই যে এডিট ট্রাভেল ইনফরমেশন, প্রত্যেকটা পেজে আপনি এখানে এডিট ইনফরমেশন পেয়ে যাবেন। আপনি আপনারগুলো প্রত্যেকটা পেজে নেক্সট করে করে যাবেন, বারবার চেক করবেন কোথাও যেন কোনো ভুল ইনফরমেশন না থাকে, প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, যে ফ্যামিলিতে যাচ্ছি, প্রত্যেকটা ইনফরমেশন এখানে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, যে নেক্সটে যাবেন আর প্রত্যেকটা ইনফরমেশান দেখতে পারবেন, এবং এগুলো ভুল থাকলে এডিট করে নেবেন, ভুল যেন জমা না পড়ে, এই হচ্ছে কথা। তারপরে হচ্ছে নেক্সট সিকিউরিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা জিনিস আছে। নেক্সট লোকেশন, আমরা যা যা এন্ট্রি দিয়েছি সব কিছু এখানে কিন্তু সামারি আকারে দেখাচ্ছে। আচ্ছা, নেক্সটে সাইন অ্যান্ড সাবমিটে যাবো না, আমরা আপাতত একটু জিনিস দেখে নিই। এই ফর্মটা যে ফিল আপ করলাম সেটা যদি আপনি প্রিন্ট কপি রাখতে চান, রাখা ভালো, সেক্ষেত্রে এখানে প্রিন্টে ক্লিক করবেন। ক্লিক করলে পিডিএফ আকারে আপনি সেভ করতে পারবেন। এখানে কিন্তু প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে সেভ করতে হবে। আমি জাস্ট লাস্ট পেজটা দেখাচ্ছি। প্রত্যেকটা পেজে কিন্তু উপরে প্রিন্ট অপশন আছে, জাস্ট সেভ করলে এটা সেভ হয়ে যাবে। আমি আর সেভ করতেছি না, প্রত্যেকটা পেজে কিন্তু এখানে প্রিন্ট অপশন ছিল। সো জাস্ট এখানে প্রিন্ট করলেই আপনি ওই অপশনটা পেয়ে যাবেন। আর আপনার কম্পিউটার যদি প্রিন্টার কানেক্টেড থাকে সেক্ষেত্রে ওই যে প্রিন্ট করার ক্লিক করার পরে এখানে জাস্ট আপনি প্রিন্টারের জায়গায় পিডিএফ সিলেক্ট করে নেবেন, তাইলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। প্রত্যেকটা পেজে এভাবে সিলেক্ট করে করে প্রিন্ট করে নেবেন, প্রত্যেকটা পেজ আলাদা আলাদা প্রিন্ট করতে হবে। তো আমরা নেক্সটে যাচ্ছি সাইন অ্যান্ড সাবমিটে। তো এখানে এসে আমাদের হচ্ছে সাইন অ্যান্ড সাবমিট করতে হবে। লাইক এখানে ডিড এনিওয়ান অ্যাসিস্ট, মানে কেউ কি আপনাকে সাহায্য করেছে ফর্মটা ফিল আপ করার সময়? নো, আমরা নিজে নিজে ফিল আপ করেছি, সো নো দিলাম। ই সিগনেচার, এটা হচ্ছে আপনার ই সিগনেচার, মানে হচ্ছে আপনার পাসপোর্টের যে নাম্বারটা সেই নাম্বারটা দিতে হবে, পাসপোর্ট নাম্বারটা দিবেন, এই কোডটা দিবেন, কোডটা দিয়ে সাইন অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে কনফার্মেশনে যাবেন আপনি।
কনফার্মেশন মানে একটা পেজ আপনাকে দিবে, সেটা হচ্ছে প্রিন্ট করে নিতে হবে। ভিসা আর জন্য যে আপনাকে যে ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউতে কিন্তু এই কনফার্মেশন পেজটা লাগবে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কনফার্মেশন পেজটা আপনি প্রিন্ট করে নেবেন। তো এই তো আপনি সাবমিট করে ফেলেন, কনফার্মেশন পেজ পেয়ে গেলেন। আমরা তো সাবমিট করবো না, একটা ফেক জিনিস। সো কনফার্মেশন পেজ আমরা পেয়ে গেলাম। তারপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই যে ওয়েবসাইট আছে portal.ustraveldocs.com, এখানে যাবেন, যে হচ্ছে আপনি নিউ ইউজার হিসাবে এখানে একটা রেজিস্ট্রেশন করবেন। সো এখানে একটু ভেরিফিকেশন হচ্ছে, আমি যে মানুষ সেটা চেক করলো। ওকে, আপনি এখানে কান্ট্রি দিবেন বাংলাদেশ, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, পাসওয়ার্ড 2বার দিয়ে এটাকে সিলেক্ট করে সাবমিট দিবেন। তাহলে এখানে এই ওয়েব পোর্টালে আপনার একটা আইডি হবে। তারপরে এই ওয়েব পোর্টালই হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে, ভিসা ফিটা, এই যে ফি পে করতে হবে নন রিফান্ডেবল যেটা। তারপরে হচ্ছে আপনাকে ইন্টারভিউর জন্য ডেট নিতে হবে এই ওয়েব পোর্টালের মাধ্যমে। তারপরে হচ্ছে একটা নির্দিষ্ট দিনে, যেই দিন আপনি ইন্টারভিউ ডেট পাবেন সেই দিন আপনাকে হচ্ছে যেই পেপারসগুলো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম, লাইক আপনার পাসপোর্ট, আপনার হচ্ছে এই যে এই যে কনফার্মেশন কপিটা, তারপরে হচ্ছে আপনার আর কি বলেছিলাম, যে ভিসা যে টাকা জমা দেবেন সেটা রিসিপ্টটা, তারপরে হচ্ছে আপনার হচ্ছে লাইক আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার হচ্ছে এনআইডি কার্ডের কপি, মানে যা যা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম এগুলো হচ্ছে আপনি সব নিয়ে ভিসা অফিসারের সামনে যে ইন্টারভিউতে ফেস করতে হবে।